এবছর আমাদের প্রি প্ল্যাটিনাম জুবলি ইয়ারে আমাদের ভাবনা হচ্ছে আরশি নগর। আমাদের এবারে ভাবনা অঙ্গন, মানুষ এসে একটা উৎসব মুখর পরিবেশ পাবে তিধারাতে। দিকে দিকে চলছে শেষ মুহূর্তে পুজো প্রস্তুতি, ক্লাবগুলোতে ব্যস্ততা, মণ্ডপে মণ্ডপে শেষ তুলির টান। বালিগঞ্জ কালচারাল দক্ষিণ কলকাতার অন্যতম পুজো মণ্ডপ। এই বছরে তাদের ভাবনা আরশিনগর। মণ্ডপের ভেতরে নানান কারুকার্য দেখা যাবে, যা লোহার বেষ্টনী দিয়ে তৈরি করা হচ্ছে। বিশালাকার এলাকা জুড়ে মণ্ডপ। প্রতি বছর বালিগঞ্জ কালচারাল তাদের নানান ভাবনা সমাজের কাছে কিছু বার্তা রাখে। বিভিন্ন ছোট ছোট আয়না দিয়ে আমরা আমাদের প্যান্ডেল সাজাচ্ছি এবং আমাদের এটা একটা অভিনব ভাবনা। নিরাপত্তা বরাবরই আমাদের থাকে, যারা মানুষজন আসেন তাদের সেফটি এবং সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে বেসিক যে জিনিস, যেমন মেডিকেল, যেটা খুব ইম্পর্টেন্ট। কেউ অসুস্থ হয়ে পড়লে, আমি নিজে একজন ডাক্তার, সুতরাং সেটা আমাকে ঠিক রাখতেই হয়। এবং অবশ্যই ফায়ার হ্যাজার্ড যাতে না হয়, প্যান্ডেলের ওভারঅল সুরক্ষা, সেগুলো আমাদের দেখতে হয়। অবশ্যই পানীয় জল, যেটা মানুষ রাতভর ঠাকুর দেখেন তাদের সেই জলের প্রয়োজনীয়তা থাকে, আমরা পর্যাপ্ত পরিমাণ জল রাখি। গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়, বাট এবছর আমরা সেইভাবে কিছু রাখছি না। পুজোর পর ভাবা যাবে পরিস্থিতির ওপর। কাজ ব্যবহার করা হয়েছে, এটা অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি হবে। মানুষরা ঢুকে একটা অদ্ভুত মায়ার আবদ্ধে পড়বেন। আমাদের বাবা ঠাকুরদারা যখন পুজো করতেন তখন সেটা আলাদা ছিল, তখন চাঁদা তুলে পুজো হতো। এখন তো চাঁদা তুলে পুজো হয় না, সুতরাং এখন স্পন্সরশিপ, কর্পোরেটাইজেশন সেটা অনেকটাই হয়েছে, বিজ্ঞাপনের যুগ। সুতরাং সেইভাবে আমাদের চলতে হয় এবং আমাদের একটা টিম আছে, ইয়াং টিম, সেটা আমাদের যথেষ্ট ভালো এবং এইভাবেই আমরা পুজোটাকে করে এসেছি এবং আগামী দিনে আরও বড় পুজো হবে। কলকাতাতে তো অবশ্যই আমরা জানি বা জানতাম যে আমাদের যথেষ্টই নিরাপদ, কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা অবশ্যই ঘটেছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, যেটা আমরা কেউই সাপোর্ট করি না এবং সকলেই আপনারা সবাই জানেন আমরা জাস্টিস চাইছি। এবং সেটা আমি জানি না, সেটা আগামী দিনে নিশ্চয়ই আরও উন্নতি ঘটবে, আমরা সবাই সেটা চাই এবং আগামী দিনে কলকাতা আরও যেমন নিরাপদ ছিল বেশ কিছু বছর আগে, সেরকম নিরাপদ আবার হয়ে উঠুক। বহু বছর হয়েছে, এবছরটা বলতে পারবো না। এবছরটা অনেকেই ঠাকুর দেখতে হয়তো আসবেন, কিন্তু এবছর অনেকেই যেমন ডাক দিয়েছেন যে ঠিক উৎসবটা ওনারা চান না। সেটা অবশ্যই একদমই মা দুর্গার পুজো মা দুর্গার মতো হবে, পুজোর মতো হবে। অবশ্যই ভিড়ও হয়তো হবে, এবারে বাকিটা পরিস্থিতি যেরকম হবে সেই অনুযায়ী। তো আমাদের সমস্ত নিয়ম রীতি মেনে আমরা পুজো করি, সেটা অবশ্যই থাকছে। উত্তরে বিভিন্ন পুজোকে টেক্কা দেয় দক্ষিণের অন্যতম ত্রিধারা। চলতি বছর শিল্পী গৌরাঙ্গ কৈলের হাতে সেজে উঠছে অঙ্গন। পুজো উদ্যোক্তারা জানালেন, হারিয়ে যাওয়া ঠাকুর টানানোর থিম ফুটে উঠবে। ত্রিধারা থিমের লড়াইয়ে যায় না, ত্রিধারা উৎসবের দিনগুলো যাতে উৎসবের মতো করে মানুষ কাটায় তার একটা প্রাঙ্গণ তুলে ধরার চেষ্টা করে। সেটা এবারেও মানুষ ত্রিধারায় এলে একটা সুন্দর কাজ পাবে, এটা আশা রাখি। আমাদের এবারের ভাবনা অঙ্গন, মানুষ এসে একটা উৎসব মুখর পরিবেশ পাবে ত্রিধারাতে, একটা অঙ্গন পাবে। যেই পুজোটা মানুষ ভুলে যেতে বসেছে, আগেকার দিনের একটা ঠাকুর দালান, সেখানে পুজো চলছে, সেই পুজোটাকে ত্রিধারার মণ্ডপ আবার পুরনো দিনে ফিরিয়ে আনবে। একদম সাবেকি প্রতিমা দেখে মানুষ আনন্দ পাবে। আমাদের শিল্পী শ্রী গৌরাঙ্গ কৈলা, উনি তমলুকের ছেলে, উনি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তমলুক থেকে এই মূর্তিটা হয়েছে, মানে 50% তমলুক থেকে হয়েছে, 50% কাজ ত্রিধারাতে কমপ্লিট হয়েছে। দেখুন, 78 বছর ধরে পুজোটা হচ্ছে, এই বছর 78 বছরে পড়লো। প্রতিটা শিল্পীর কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকে, মা যেন মায়ের মতো রূপ পায়, তার জন্য আমরা প্রাইজের লড়াইয়েও থাকি না। এমনকি এই বছর নতুন অ্যাডিশন হচ্ছে প্রতিটা বেলা মায়ের ভোগ বিতরণ। 1984 সাল থেকে ত্রিধারার একটা মেডিকেল ইউনিট চলে, যেটা এই বছর 35 বছরে পা দিল। বিনা পয়সায় মানুষরা এখানে চিকিৎসার সুযোগ পায়। পুজোর সময় এই বছর আমাদের অঙ্গীকার 10 সিটের ডায়ালিসিস ইউনিট ত্রিধারায় ওপেন হবে। শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলগুলির প্রস্তুতি জানতেই হলে দেখতেই হবে ট্রু নিউজ বাংলা।